বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শ্রীশান্ত রায়। ইসলাম নিয়ে কটূক্তি তো আছেই, তবে তার প্রধান টার্গেট ছিল মুসলিম মেয়েরা। মুসলিম মেয়েদের ধর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস করে যাচ্ছিল এই হিন্দু ছাত্র। তবে শেষ রক্ষা হয়নি তার। ইসলাম ধর্ম ও মুসলিম নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে প্রকাশ্যে আসে তার কুকীর্তির ফিরিস্তি। ওই দিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গভীর রাতে বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন। বুধবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত। এদিন পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে। শ্রীশান্ত রায় বুয়েটের তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র ও আহসানুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। শ্রীশান্ত এক ছাত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ করে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে গর্ব করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বলেও অভিযোগ ওঠে। এসব ঘটনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েট ক্যাম্পাসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভে ফেটে পড়ে পুরো ক্যাম্পাস। বুধবার শ্রীশান্তকে আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শ্রীশান্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পরদিন জামিন শুনানির দিন ধার্য করেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, আসামি ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়ে পোস্ট করেছে। তার বিরুদ্ধে বুয়েটে আন্দোলন হয়েছে, তাই তিনি শ্রীশান্তের জামিনের বিরোধিতা করছেন। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র কল্যাণ পরিষদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের হুমকি দেওয়া হয়েছে এবং অভিযুক্তকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চলছে। অভিযোগপত্রে বলা হয়েছে, বুয়েটের আহসানুল্লাহ হলে অবস্থান করে শ্রীশান্ত ছদ্মনাম ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে চলতি বছরের ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক আপত্তিকর পোস্ট দেয়। এসব পোস্টে কুরুচিপূর্ণ ও ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য স্থান পায়। দীর্ঘদিন অনুসন্ধানের পর ছদ্মনামের আড়ালে থাকা প্রকৃত ব্যক্তি হিসেবে শ্রীশান্ত রায়কে শনাক্ত করা হয়। এসব মন্তব্য বুয়েটের অন্যান্য শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতি আঘাত এনেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বুয়েট প্রশাসন। রাত 12:30টার দিকে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাসুদ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে ঘোষণা দেন, শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।